সো আমরা এখনো ভেক্টরই করছি। ভেক্টর এটা আমাদের চ্যাপ্টার হচ্ছে 2.1। তো এই যে চ্যাপ্টারটা এখানটায় নাম্বার 10, এখানটায় কিছু ম্যাথস আছে, সেগুলো একটু আমরা দেখতে চাই। নাম্বার 10-এ এখানটায় ম্যাক্সিমাম ম্যাথসে বলা আছে যে প্রজেকশন তো বের করতেই হবে। projection of a vector and এর সাথে আরেকটা জিনিস এখানটায় অ্যাড করে দেওয়া আছে, সেটা হচ্ছে result part of a vector along another vector। তাহলে প্রজেকশন সম্পর্কে আমাদের আইডিয়া অলরেডি আছে। এখন আমরা যে আইডিয়াটা নিব সেটা হচ্ছে রিজাল্ট পার্ট অফ এ ভেক্টর অ্যালং অ্যানাদার ভেক্টর। সো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু শিখে নিই। ধরো যে আমাদের দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এবং এই ভেক্টরগুলো আমি এখানটায় একটু লিখে রাখি। ভেক্টর এ কে ইন্ডিকেট করছি আমরা 2i plus 2j plus k, 2i plus 2j plus k দিয়ে আমরা ফার্স্ট ভেক্টরটাকে ইন্ডিকেট করেছি। অ্যান্ড বি যে ভেক্টরটা আছে সেটাকে এক্সপ্রেস করা হয়েছে এভাবে যে এটা হচ্ছে 2i plus 10j, 2i plus 10j সাথে হচ্ছে -11k। সো এই দুইটা ভেক্টর দেওয়া আছে। অ্যাট ফার্স্ট আমাদেরকে বলা হচ্ছে যে প্রজেকশন অফ এ অন বি। সো যদি বলে যে ফাইন্ড প্রজেকশন অফ এ অন বি, তাহলে আমরা তো জানি কার প্রজেকশন চাচ্ছে, এ। প্রজেকশন অফ এ মানে কি, এ এর প্রজেকশন চাওয়া। তাহলে রেজাল্ট হচ্ছে যার প্রজেকশন চাচ্ছে তার সাথে cos থিটা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে কেউ যদি বলে যে প্রজেকশন অফ এ অন বি, তাহলে সেটার রেজাল্ট হবে এ cos থিটা। সো এটা আমি গত দিনও বলেছি। সো প্রজেকশন অফ এ অন বি ইকুয়ালস এ cos থিটা। যার প্রজেকশন তার cos থিটা। মাথায় কি রাখতে হবে, যার প্রজেকশন তার সাথে cos থিটা, ব্যাস শেষ, প্রজেকশন বের হয়ে গেল। আবার যদি বলতো যে প্রজেকশন অফ বি অন এ, তাহলে এখানে কার প্রজেকশন চাচ্ছে বুঝতেই পারছো, প্রজেকশন অফ বি, তার মানে কি বি এর প্রজেকশন চাচ্ছে। এখানে যেমন বুঝতে পেরেছিলে যে প্রজেকশন অফ এ তার মানে কি এ এর প্রজেকশন চাচ্ছে, একইভাবে প্রজেকশন অফ বি মানে বি এর প্রজেকশন চাচ্ছে। তাহলে প্রজেকশন অফ বি অন এ কার প্রজেকশন, বি এর প্রজেকশন। তাহলে বি এর প্রজেকশন মানে হচ্ছে কি, যার প্রজেকশন তার cos থিটা। আমরা কি কি জেনেছি, যার প্রজেকশন তার সাথে cos থিটা জুড়ে দিতে হবে। তাহলে প্রজেকশন অফ বি অন এ হবে বি cos থিটা। তাহলে প্রজেকশন নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে এই থেটাটা নিয়ে অনেক ঝামেলায় থাকে যে স্যার আগে কি থেটা বের করব। থেটা ইচ্ছা করলেই তো আমরা বের করতে পারি, তাই না? থেটা কিন্তু এখান থেকে বের করা পসিবল, বের করে আবার এ cos থেটা বি cos থেটা করা পসিবল। তো অনেকেই আছে যে এখান থেকে থেটা আগে বের করে,
এবং তারা কোন ফর্মুলাটা ইউজ করে, যেই ফর্মুলাটা ইউজ করে সেই ফর্মুলা দিয়ে আসলে থিটা বের না করেও এটা করা যেতে পারে। তো একটু দেখো যে আমি যখন প্রজেকশন বের করব তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। উই নো এ ডট বি, তার মানে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। এখন এই জায়গায় যে এ কস থিটা বা বি কস থিটা আছে, এটা কিন্তু ম্যাগনিটিউড ইন্ডিকেট করে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এটা হচ্ছে এই যে বি কস থিটা, তার মানে আমি এইখানটায় মেইনলি এই ডিটারমিনেন্ট সাইনটা দিলেই বোঝা যাবে যে এটা হচ্ছে আসলে এ ভেক্টরের ম্যাগনিটিউড, এটা হচ্ছে কি বি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এই সামনে যেগুলো আছে এ কস থিটা, বা আমরা বলতেছি প্রজেকশন অফ ভেক্টর এ অন বি হচ্ছে ভেক্টর এ কস থিটা, তার মানে এইখানে কিন্তু এটা কিন্তু ভেক্টর, এটা কি ভেক্টর। এই এ যেটা দিয়ে ডিনোট করা হয়েছে এই এটা হচ্ছে ভেক্টর, আর এই যে এ এখানে কস থিটার সাথে যেটা এ আছে সেটা হচ্ছে ওই ভেক্টরের কি ম্যাগনিটিউডটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে কি ওই এ ভেক্টরের ম্যাগনিটিউড। সিমিলারলি এখানে যে বি দেখছো এটা কিন্তু ভেক্টর, এটা কি ভেক্টর, কিন্তু এইখানটায় যে বিটা দেখছো এটা কিন্তু ওই বি ভেক্টরের ম্যাগনিটিউড, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এই কারণে এইখানটায় আমরা আগে যদি এইখানটায় ভেক্টর সাইন উপরে দিয়ে দিতাম, ধরো যে এ ডট বি ইকুয়ালস এ বি কস থিটা লিখতাম, তাহলে ব্যাপারটা আমাদের জন্য আরো সহজ হতো, কারণ বুঝাই যাচ্ছিল এরা ভেক্টর, এদের উপর ভেক্টর সাইন নাই, মানে হচ্ছে এরা হচ্ছে ম্যাগনিটিউড। ঠিক আছে, সো তখন এখানে এই ডিটারমিনেন্ট সাইনটা না দিলেও হতো। কিন্তু এই ম্যাথস বুকে তোমরা দেখবা যে উপরে ভেক্টর সাইনগুলো এরা দেয় না, উপরে ভেক্টর সাইনগুলো দেয় না দেখে ম্যাগনিটিউডটাকে ইন্ডিকেট করার জন্য আমাদের আলাদাভাবে এই ডিটারমিনেন্ট সাইনটা দিয়ে দিতে হবে। সো এইটা যে আসলে ভেক্টর বি না, এটা যে ভেক্টর বি এর ম্যাগনিটিউড, এই কারণে এটা ইন্ডিকেট করতে আমাদের কি দিতে হবে, ডিটারমিনেন্ট সাইনটা দিয়ে দিতে হবে। কিন্তু আমরা ফিজিক্সে যখন করেছি তোমাদের হয়তো মনে আছে, আমরা এখানে ডিটারমিনেন্ট সাইন দিতাম না, তাই না? বা ডিটারমিনেন্ট সাইন দিলেও এ ভেক্টরের পাশে ডিটারমিনেন্ট সাইন দিতাম, বি ভেক্টরের পাশে ডিটারমিনেন্ট সাইন দিতাম এবং লিখতাম এ বি। এ ভেক্টরের ডিটারমিনেন্ট হচ্ছে শুধু এ, বি ভেক্টরের ডিটারমিনেন্ট হচ্ছে বা ম্যাগনিটিউড হচ্ছে শুধু বি, ডিটারমিনেন্ট সাইন দেওয়ার পরে। কিন্তু এখানটায় যেহেতু এই উপরে ভেক্টর সাইনই ইউজ হয় না, কাজেই ম্যাগনিটিউড ইন্ডিকেট করার সময় তোমরা অবশ্যই ডিটারমিনেন্ট সাইনটা ইউজ করবা। তো এখানটায় আমরা বলতে পারতাম যে এ ডট বি এ বি কস থেটা, তো এখান থেকে বি কস থেটা হচ্ছে বি এর প্রজেকশন, এ কস থেটা হচ্ছে এ এর প্রজেকশন, এভাবে আমরা বলতে পারতাম। তাহলে এখানে যদি যেমন আমাকে বলছিল যে প্রজেকশন অফ এ অন বি, তার মানে এ এর প্রজেকশন চাচ্ছে, সেটার ভ্যালু হবে কি এ কস থেটা। এ কস থেটা যদি আমি রাইট সাইডে কনস্ট্যান্ট রাখি তাহলে এখানে থাকছে কি বি, তাহলে এই বিটা কোথায় চলে আসবে, এই ভেক্টর এ ভেক্টর বি এই পাশে তো ছিলই, নিচে শুধু এই বিটা চলে আসবে, তাহলেই এই এ কস থিটা বের হয়ে গেল, একে আমরা বলি প্রজেকশন অফ এ অন বি। কিন্তু এই জায়গায় আমি যদি এই সাইনটা না দিই তাহলে এটা ম্যাগনিটিউডই ইন্ডিকেট করবে না, সো এই সাইনটা আমাকে দিতে হবে। তাহলে দেখো আমি এই সাইনটা এখানটায় দিয়েছি, আর আমাকে বলতেছে প্রজেকশন অফ এ অন বি, দ্যাট ইজ আমি কি কি বের করে দিব, এ কস থেটা। দেয়ারফর আমরা প্রজেকশন অফ এ অন বি ইজ এ কস থেটা, ম্যাগনিটিউডটা নিলাম এ কস থেটা, আর এ কস থেটা কি হবে বুঝতেই পারছো, ওই ইকুয়েশনে যাও, ওই ইকুয়েশনে গেলেই বুঝতে পারবা এ কস থেটা হচ্ছে উপরে হচ্ছে এ ডট বি আর নিচে হচ্ছে বি এর ম্যাগনিটিউড। সো এ ডট বি আমরা খুব সহজে বের করতে পারি। সো দেখো আমি এইখানটায় মুখে মুখে হিসাব করছি, আই ডট আই তো 1, তোমরা জানো
জে ডট জে ইকুয়ালস 1 সেটাও জানো, কে ডট কে ইকুয়ালস কি 1 সেটাও জানো। কেন 1 সেটাও আমি বলেছি এর আগে। তাহলে আই এর যে কোএফিসিয়েন্টগুলো এগুলো মাল্টিপ্লাই করো, 2 2 স্যার 4 প্লাস 2 10 2 স্যার 20 মাইনাস প্লাসে মাইনাসে কি দিব আমি মাইনাস মাইনাস 11 1 স্যার 11। তাহলে এই 4 উপরে আসলো, 4 প্লাস 20 মাইনাস 11 উপরে গেল, আর নিচে বি ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড আমাকে বের করতে হবে। সো ম্যাগনিটিউড বের করার সময় আগেই লম্বা করে একটা স্কোয়ার রুট দিয়ে দিব, তারপরে বি ভেক্টরটা দেখব। বি ভেক্টরের কি আছে, আই এর সাথে যা আছে তার স্কোয়ার, আই এর সাথে 2 আছে সেটার স্কোয়ার নিলাম, প্লাস জে এর সাথে কি আছে তার স্কোয়ার, জে এর সাথে কি আছে 10 আছে, সো তার স্কোয়ার নিলাম। আবার কে এর সাথে যা আছে তার স্কোয়ার, কে এর সাথে কে আছে 11 আছে, সো এই প্লাস দিতে হবে কারণ 11 এর উপর যেহেতু স্কোয়ার আছে প্লাস দিতে হবে। সো যেটা আমি পাবো সেটাই হচ্ছে এই প্রজেকশন অফ এ অন বি, মানে এ কস থেটার ভ্যালু। তাহলে এখানটায় উপরে দেখো 24 মাইনাস 11 থাকে কত 13, ঠিক আছে। আর নিচে স্কোয়ার রুট অফ 4 প্লাস 100 প্লাস 11 11 স্যার 121, তাহলে এই 13 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 221 প্লাস 4 225। সো 225 এর উপর যদি আমি একটা স্কোয়ার রুট দিই, স্কোয়ার রুট অফ 225 এটা আসে 15, তাহলে এই প্রজেকশনটা হচ্ছে 13/15। এখন শুধু প্রজেকশন বলেই তো আর থেমে যাওয়া যাবে না, প্রজেকশনের সাথে আর একটা ব্যাপার আছে। বলতেছে যে ফার্স্ট ওরা বলেছিল যে প্রজেকশন বের করো, আর সেকেন্ড যেটা বলতেছে যে রিজাল্ট পার্ট বের করো। সো রিজাল্ট পার্ট অফ কি, এই এটা আমি আরেকবার একটু লিখি, এখানে স্পেস হচ্ছে না, ঠিক আছে। সো আমি ভেক্টর দুটো আবার একটু লিখছি। তো ভেক্টর দুটো হচ্ছে এখানটায় এ হচ্ছে আমার এখানটায় দেখো এ ছিল 2i প্লাস 2j প্লাস কে, 2i প্লাস 2j প্লাস কে, ঠিক আছে। আর বি যে ভেক্টরটা সেটা হচ্ছে 2i প্লাস 10j মাইনাস 11কে, এই দুইটা ভেক্টর ছিল। এখন আমার কাছে যে কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড রিজল্ট পার্ট অফ এ অ্যালং বি। ওরা কি বলছে যে ফাইন্ড রিজল্ট পার্ট অফ এ অ্যালং বি, তো এই যে রিজল্ট পার্ট বলতেছে সেই রিজল্ট পার্টটাকে আমরা কি বলতে পারি, রিজল্ট পার্টটাকে আমরা কম্পোনেন্ট বলতে পারি। এটাকে আমরা এইভাবে বলতে পারি কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। সো এগুলো কিন্তু আসলে ভেক্টর, এগুলোতে ভেক্টর সাইন দিলে বোঝাটা সহজ হয়, কিন্তু আসলে ওরা একটু ওই লেটারটাকে ক্যাপিটালাইজ করে ভেক্টর ইন্ডিকেট করার চেষ্টা করে। তো আমরা এখানটায় ভেক্টর সাইন দিলে আমাদের বোঝার সুবিধা বেশি হয়, ঠিক আছে। তো ফাইন্ড রিজল্ট পার্ট অফ এ ম্যাগনিটিউড অফ এ না, এটা হচ্ছে ভেক্টর এ রিজল্ট পার্ট অফ ভেক্টর এ অ্যালং ভেক্টর বি। তাহলে ভেক্টর এ এর রিজল্ট পার্ট অ্যালং বি তার মানে হচ্ছে ভেক্টর এ এর কম্পোনেন্ট অ্যালং বি, যার রিজল্ট পার্ট তারই কম্পোনেন্ট, ঠিক আছে। যেটা রিজল্ট পার্ট বের করতে বলতেছে সেটারই আসলে কি বের করতে বলতেছে, কম্পোনেন্ট বের করতে বলতেছে। সো আমরা কম্পোনেন্টটা নিয়ে একটু কাজ করি। তাহলে এর ফর্মুলা যেটা আমরা ইউজ করব সেটা আসলে কি, সো কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং বি, এইটার জন্য আমরা আসলে কি ফর্মুলা ইউজ করতে চাই। কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং ভেক্টর বি, তার মানেটা কি, এর মানেটা হচ্ছে যে
আসলে এ কস থেটা, এ কস থেটা, ঠিক আছে? তো এটা হচ্ছে ভেক্টর এর প্রজেকশন, ঠিক আছে? একটু আগে তোমরা দেখছো এটা হচ্ছে ভেক্টর এর প্রজেকশন, কিন্তু যদি কম্পোনেন্ট বের করতে বলে, এই প্রজেকশন থেকেই আমরা কম্পোনেন্ট বের করে ফেলতে পারবো যদি প্রজেকশনের সাথে আমার বি এর ইউনিট ভেক্টর অফ বি, ঠিক আছে, সেটা যদি আমি কি করে ফেলি, মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি হচ্ছে প্রজেকশন অফ এ অ্যালং বি ইন্টু ইউনিট ভেক্টর কার কোন কোনটার উপরে প্রজেকশন বা কোনটার উপরে কম্পোনেন্ট চাচ্ছি, অ্যালং হুইচ উই ওয়ান্ট দ্য কম্পোনেন্ট অফ এ, শুধু কম্পোনেন্ট অফ এ অন বি যদি বলতো সেটা হচ্ছে প্রজেকশন অফ এ অন বি যদি বলতো সেটা হচ্ছে এ কস থেটা, কিন্তু এখন কম্পোনেন্ট চাচ্ছে অ্যালং হুইচ লাইন আর অ্যালং হুইচ ভেক্টর এই কম্পোনেন্টটা চাচ্ছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো অ্যালং বি ভেক্টর আমাদের কম্পোনেন্টটা চাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের ওই অ্যালং বি ভেক্টর যে ইউনিট ভেক্টরটা আছে সেটা আমাদেরকে একটু বের করে নিতে হবে। তাহলে আমরা যদি বি ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে পারি তাহলেই আমরা কি করতে পারবো, ওই ইউনিট ভেক্টরটা এই প্রজেকশনের সাথে মাল্টিপ্লাই করে দিয়েই আমরা বলবো এটাই হচ্ছে কম্পোনেন্ট ইউনিট ভেক্টর অফ বি। বি এর ইউনিট ভেক্টর আর এ এর প্রজেকশন, এর প্রজেকশন অলরেডি আমরা বের করে ফেলেছি, এর প্রজেকশন বি এর উপরে আমরা বের করেছি না একটু আগে, এবং সেটা কি আমরা একটু দেখে আসি। এর প্রজেকশন বি এর উপরে ছিল 13/15, তার মানে এ কস থেটার ভ্যালু আমরা জানতাম। সো এ কস থেটা এর ভ্যালুটা হচ্ছে 13/15। এখন যেটা আমাদের দরকার, যেই প্রজেকশনের সাথে অ্যালং the vector on which the component we want, so along that vector, সেটা এখন আমরা আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে। আগে তো আমরা বলতাম a এর প্রজেকশন সো a cos theta, b এর প্রজেকশন b cos theta, সো a cos theta মানে ম্যাগনিটিউড অফ a ইন্টু cos theta, b এর প্রজেকশন মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ b ইন্টু cos theta। সো এটাই আগে আমরা বলতাম, কিন্তু এখন যখন কম্পোনেন্ট আমরা আমাদেরকে বের করতে দিবে বা রিজলভ পার্ট অফ এ, তখন ওই অ্যালং হুইচ ভেক্টর সেটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে। এখানে অ্যালং হুইচ ভেক্টর, অ্যালং বি ভেক্টর, সো বি ভেক্টরের ইউনিট ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। এখন ইউনিট ভেক্টর কিভাবে মাল্টিপ্লাই করব, ইউনিট ভেক্টরটা আসলে কি সেটা আমরা একটু দেখি। ইউনিট ভেক্টর যে কোনো একটা ভেক্টর নিলাম, সো ধরো যে এটা আমার একটা ভেক্টর, আমি নিজে নিজে দিলাম একটা 3i - 4j প্লাস কে, এটা আমার একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম দিলাম এ। সো আমাকে যদি কেউ বলে যে এ এর ইউনিট ভেক্টর কি, তখন আমি কি করব, এই এ ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করব। তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড কি সেটা আমি একটু বের করি। এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এটা, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড আমি একটু বের করলাম। এই আই এর কোএফিসিয়েন্টের উপর স্কোয়ার প্লাস জে এর কোএফিসিয়েন্টের উপর স্কোয়ার প্লাস কে এর কোএফিসিয়েন্টের উপর স্কোয়ার, তাহলে কি থাকে 3 3 is 9, 9 আর 16 হচ্ছে 25, সো এখানটায় 1, সো 26 স্কোয়ার রুট অফ 26। তাহলে এ ভেক্টর জানি, এ ভেক্টরের ম্যাগনিটিউড জানি, যে কোনো ভেক্টরকে তুমি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করবা তাহলে তুমি সেই ভেক্টরের ইউনিট ভেক্টর পারবা। তাহলে ইউনিট ভেক্টর এ এর সামনে এরকম একটা ক্যাপ সাইন দিতে হয়, ইউনিট ভেক্টর ক্যাপ সাইন দিয়ে ডিনোটেড হয়। তাহলে ইউনিট ভেক্টর অফ এ মানে হচ্ছে কি, এই এ ভেক্টরের ম্যাগনিটিউড, সরি এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড। এই যে এ ভেক্টরটা লিখলাম, ওকে ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা গেল আমাকে যে কোনো ভেক্টর দিয়ে দিলে, ধরো যে যে কোনো ভেক্টর দিয়েছে আমাকে এটা, সেই ভেক্টরের যদি ইউনিট ভেক্টর খুঁজে বের করতে হয় আমরা এই কাজটা করব। আর এখানটায় কিন্তু আমাদের বি ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে হবে। বি ভেক্টরটা কোথায়,
তো বি ভেক্টরটা কি সেটা আমি লিখে ফেলি পুরাটাই। 2i প্লাস 10j মাইনাস 11k, এইখানটায় কি লিখবো একটু লিখতে পারো ইউনিট ভেক্টর অফ বি। সো 13/15, তো ইউনিট ভেক্টরটা বের করে দিতে পারি আমরা, ইনটু এখানটায় বি ভেক্টরটা আমরা একটু লিখছি। বি ভেক্টরটা হচ্ছে 2i প্লাস 10j মাইনাস 11k, 2i প্লাস 10j মাইনাস 11k ডিভাইডেড বাই এই 125ই হবে এখানটায়। দেখো এর ম্যাগনিটিউডটা হচ্ছে কি, এর ম্যাগনিটিউড হচ্ছে 2 2 স্যার 4, 10 10 স্যার 100, 11 11 স্যার 121। সো এটা আসবে 13/15 ইন্টু এটা কি আসলো, উপরে আছে 2i প্লাস 10j মাইনাস 11k, নিচে স্কোয়ার রুট অফ 125। সো আমরা এইখানটাই রেজাল্ট বলে দিতে পারি যে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি হচ্ছে ম্যাগনিটিউড অফ এ কস থেটা ইন্টু ইউনিট ভেক্টর অফ বি, এটাই অ্যান্সার, ব্যাস শেষ। আবার আমরা এই বি এর ইউনিট ভেক্টরটা আমরা যেহেতু জানি, সো আমরা এটা বের করে দেওয়ার একটা চেষ্টা করতে পারি এবং বের করে দিলে এটা অ্যান্সারটা এরকম হবে। ঠিক আছে, সো তোমাদের যেটা ইচ্ছা তোমরা করো, তবে আমার মনে হয় বের করে দেওয়াটা ভালো। ঠিক আছে, সো বের করে দিও তোমরা যে বি এর ইউনিট ভেক্টরটা হচ্ছে এটা, এবং সেক্ষেত্রে ইউনিট ভেক্টরটার সাথে প্রজেকশন এ এর প্রজেকশন বি এর উপরে, এ কস থেটা মানে কি এ এর প্রজেকশন বি এর উপরে। আর যেহেতু বলতেছে অ্যালং বি ভেক্টর তার কম্পোনেন্ট বের করো বা রিজলভ পার্ট বের করো, সো অ্যালং যেই ভেক্টর রিজলভ পার্টটা বের করতে বলবে বা অ্যালং যেই ভেক্টর কম্পোনেন্টটা বের করতে বলবে, সেই ভেক্টরের ইউনিট ভেক্টরটা ওই প্রজেকশনের সাথে মাল্টিপ্লাই করে দিলেই আমরা রিজলভ পার্ট আর কম্পোনেন্ট অফ এইখানটায় যেটা আমরা বের করলাম কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, সেটা আমরা বের করতে পারবো।